বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রুকন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2 এর 20 নং প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। 20 নং প্রশ্নে আমাদের সমাধান নির্ণয় করার কথা বলা হয়েছে। সেজন্য আমাদের একটি সমীকরণ দেওয়া আছে sin θ প্লাস cos θ = 1। তাহলে আমরা যারা 17 নং প্রশ্নের সমাধানটা দেখেছি, আমরা জানি যে কোনো সময় ত্রিকোণমিতির যদি একটি সমীকরণ থেকে সমাধান নির্ণয় করার কথা বলা হয়, তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? থিটার মানটা নির্ণয় করতে হবে। ত্রিকোণমিতি যখন সমীকরণ থেকে সমাধান নির্ণয় করব, তার মানে আমরা থিটার মান নির্ণয় করতে হবে। সেই সাথে আরেকটি কথা আমরা মনে রাখবো যে যখনই আমরা সমীকরণ থেকে থিটার মান নির্ণয় করতে হবে, তখন আমাদের অনুপাত গুলাকে একই অনুপাতে পরিণত করতে হবে। অর্থাৎ দেখো, আমাদের এই প্রশ্নে কি আছে? sin θ প্লাস cos θ = 1। তাহলে এখানে ত্রিকোণমিতিক দুইটি অনুপাত আছে, একটা sin θ আর একটা হলো cos θ। তাহলে আমাদের sin θ আর cos θ দুইটা অনুপাত থাকলে কিন্তু আমরা অনুপাতটার থেকে থিটার মানটা নির্ণয় করতে পারবো না। সেই জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটি অনুপাতে নিয়ে আসতে হবে। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে sin θ এবং cos θ। আমরা যদি সূত্রগুলো ভালোভাবে পড়ে থাকি, তাহলে আমরা জানি sin স্কয়ার θ সমান 1 মাইনাস cos স্কয়ার θ এবং cos স্কয়ার θ সমান 1 মাইনাস sin স্কয়ার θ। তাহলে sin এর উপরে যদি স্কয়ার থাকে, আমরা খুব সহজেই তাকে cos এ কনভার্ট করতে পারবো, অথবা cos এর উপরে যদি স্কয়ার থাকে, তাহলে আমরা খুব সহজেই তাকে sin এ কনভার্ট করতে পারবো। তাহলে এখন আমাদের কাজ কি? sin এবং cos এর উপর কি করব? স্কয়ার নিয়ে আসা, বর্গের সাহায্যে স্কয়ার নিয়ে আসবো। তারপরে আমাদের কি করতে হবে? যেহেতু sin cos একই দিকে আছে, আমরা জানি একই দিকে থাকলে হোল স্কয়ার আকারে চলে আসবে। sin θ প্লাস cos θ প্লাস বা মাইনাস দ্বারা যুক্ত রাশিকে বর্গ করলে হোল স্কয়ার আসে। এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এইরকম দেওয়া যাবে না, হোল স্কয়ার আকারে দিতে হবে। হোল স্কয়ার ভাবে যদি আমরা দিই, তাহলে তো sin এর উপরে আর স্কয়ার আসবে না। তাই আমরা প্রথমে কি করব? আমরা যে sin θ টা এই দিকে রাখলাম আর cos θ টা ওইদিকে মাইনাস আকারে নিয়ে নিই। তাহলে এখন sin θ একদিকে আছে, cos θ একদিকে আছে। এখন sin যেহেতু একা একদিকে আছে, সুতরাং sin কে যদি আমরা স্কয়ার করি, তাহলে কি হবে? sin স্কয়ার θ। এবং ডান পক্ষে কি আছে দেখো? 1 মাইনাস cos θ। যেহেতু মাঝখানে মাইনাস আছে, সুতরাং আমরা চাইলেই 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার θ দিতে পারবো না। মাঝখানে যদি প্লাস মাইনাস থাকে একাধিক পদের, তাহলে আমাদের হোল স্কয়ার দিতে হবে। এবং এইটার স্কয়ারটাও আমাদের কি করতে হবে? সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। 1 মাইনাস cos θ হোল স্কয়ার, a 1 b cos θ। তাহলে a মাইনাস b cos θ হোল স্কয়ার, এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। আমরা চাইলে 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার θ দিতে পারবো না। এবং sin স্কয়ার সমান কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার θ আর 1 মাইনাস cos θ হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন দেখো, আমাদের বাম পক্ষে শুধু cos θ আছে, ডান পক্ষেও শুধু কি আছে? cos θ আছে। তাহলে যেহেতু বাম পক্ষে এবং ডান পক্ষে একই অনুপাত চলে আসছে, এখন আমরা অনুপাতটার মান নির্ণয় করতে, অনুপাত থেকে থিটার মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা সবগুলোকে একদিকে নিয়ে আসি। 1 মাইনাস cos স্কয়ার θ আর 1 কে স্কয়ার করলে কি হবে? 1। এটা প্লাস আকারে আছে, এইদিকে আসলে কি হবে? মাইনাস 1। মাইনাস 2 cos θ টা এইদিকে আসলে কি হবে? প্লাস 2 cos θ এবং প্লাস cos স্কয়ার θ এদিকে আসতে হবে মাইনাস cos স্কয়ার θ। তাহলে যেহেতু সবগুলা পদকে আমরা বাম পক্ষে নিয়ে আসছি, আমাদের ডান পক্ষের আর কোনো মান নাই, তাহলে ডান পক্ষে কত হবে? 0। তাহলে 1 মাইনাস cos স্কয়ার θ থাকলো, আর ওই দিকগুলোকে ডান পক্ষে নিয়ে আসলাম। তাহলে এখন প্লাস 1 মাইনাস 1 টা কেটে যাবে, মাইনাস cos স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ। মাইনাস মাইনাস আমরা জানি কি হয়ে যায়? প্লাস। তাহলে যেহেতু মাইনাস মাইনাসে প্লাস, একটা যোগ করলে কত হবে? 2টা। কিন্তু দুইটার সাথে যেহেতু মাইনাস আছে, আমাদের লিখতে হবে -2 cos স্কয়ার θ।
যোগ বিয়োগ করার পর বড়টার চিহ্নটা পাশে বসে, কিন্তু এখানে দুইটাই সমান এবং দুইটাই যদি মাইনাস আছে তাহলে বসবে -2 cos স্কয়ার থিটা আর 2 cos থিটা। এখন দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে দুইটা থেকে আমরা 2 কমন নিতে পারি। আবার এখানেও cos থিটা আছে, এখানেও কি আছে cos থিটা আছে, তাহলে দুইটা থেকে আমরা 2 কমনের সাথে সাথে cos থিটাটাও কমন নিতে পারবো। দুইটাতে 2 আছে, 2 আনলাম, cos থিটা আছে, cos থিটা আনলাম, এবং যেহেতু প্রথমটা সামনে মাইনাস আছে তাহলে মাইনাসটাও আমাদের কমন নিতে হবে। এবং আমরা মনে রাখবো যখনই আমরা মাইনাস কমন নিয়ে নেব আমাদের প্রত্যেকটি পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আমরা 2 নিয়ে আসছি, দুইটা cos থিটা থেকে একটা cos থিটা কমন আনছি, তাহলে থাকলো কয়টা? একটা cos থিটা। আর যেহেতু মাইনাসটা কমন নিছি, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। এখানে 2 ছিল, 2 নিয়ে আসছি, cos থিটা ছিল, cos থিটাও নিয়ে আসছি, তাহলে কি এখানে আর কিছু আছে? যেহেতু এখানে কিছুই নেই তার মানে এখানে 1 আছে। যেখানে কেউ থাকে না সেখানে 1 থাকে। সম্পূর্ণটা যদি আমরা কমন নিয়ে নেই তাহলে থাকবে কত? 1 ইকুয়াল টু। তাহলে এখন আমরা দুইটা রাশি বা পদের গুণফল কত আসলো? 0। তো যখনই দুইটা রাশি বা পদের গুণফল 0 আসবে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে 0 লিখতে পারবো। তাহলে এতে -2 cos θ = 0 বা cos θ - 1 = 0। যখনই দুইটা পদ বা রাশির গুণফল 0 আসবে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা ভাবে 0 লিখতে পারবো। তাহলে cos θ টা থাকলো, -2 টা গুণ আকারে আছে cos θ এর সাথে, ওইদিকে গেলে কিভাবে যাবে? ভাগ আকারে। তাহলে 0 কে যাই দিয়ে আমরা ভাগ করলে না ভাগফল আসবে 0। এখন আমরা তো থিটার মান নির্ণয় করব। এখানে আছে cos θ, থিটার মান আসতে হলে আমাদের cos টাকে বাদ দিতে হবে। থিটার মান নিয়ে আসতে হলে কি করতে হবে? cos টাকে বাদ দিতে হবে। আর cos টাকে যদি আমরা বাদ দিতে হয় তাহলে এইদিকেও একটা cos থাকতে হবে। এইদিকে cos টা কিভাবে আনা যায়? যে দেখো এখানে কত আছে? 0। আমরা জানি cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0, তাহলে এই 0 এর পরিবর্তে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি। যেহেতু cos 90 ডিগ্রি মান 0, 0 এর পরিবর্তে কি লিখতে পারবো? cos 90 ডিগ্রি। দুই দিক থেকে cos টা বাদ দিয়ে দিই, θ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে একটা থিটার মান পাইছি আমরা, θ ইকুয়াল টু 90 ডিগ্রি। এইদিকে আবার যদি আমরা cos θ টা থাকলো, -1 টা যাবে +1 হয়ে। এখন যেহেতু আমরা থিটার মান নির্ণয় করব এখান থেকে cos টাকে বাদ দিয়ে দিতে হবে। cos টাকে যদি আমরা বাদ দিতে হয় ডান পক্ষে একটা cos প্রয়োজন। এখন এইখানে আছে কত? 1। আমরা জানি cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে cos θ টা থাকলো, 1 এর পরিবর্তে আমরা বসাতে পারি cos 0 ডিগ্রি। 1 এর পরিবর্তে যেহেতু cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1, 1 এর পরিবর্তে আমরা বসাতে পারি কি? cos 0 ডিগ্রি। তাহলে θ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে দেখো আমরা প্রথমে θ ইকুয়াল টু পাইছি 90 ডিগ্রি, তারপর θ ইকুয়াল টু পাইছি 0 ডিগ্রি। তাহলে অতএব নির্ণেয় θ ইকুয়াল টু 0 ডিগ্রি বা 90 ডিগ্রি। তাহলে এই আমাদের প্রশ্নটার সমাধান হয়ে গেল। তাহলে যদি তোমরা কোনো প্রশ্ন করার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে প্রশ্নটা করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলোর আনসার দেওয়ার জন্য। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব